এই শীতে ভাপা পিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আর এই ভাপা পিঠা অনেকেই বানানো ঝামেলা মনে করে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে চা ছাঁকনি দিয়ে খুব সহজেই এই ভাপা পিঠার রেসিপিটি তৈরি করে দেখাবো। কোনো রকম ছাঁচ বা কাপড় ছাড়াই খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই ভাপা পিঠাটি। মাত্র 30 সেকেন্ডেই তৈরি হয়ে যাবে এমন কিউট কিউট ভাপা পিঠা। আর এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 3 কাপ। আর এখানে আমি আতপ চাল, সিদ্ধ চাল আর পোলাওর চাল একসাথে ভিজিয়ে রেখে তারপরে মেশিনে ভাঙিয়ে এনেছি। এভাবে পিঠা বানালে পিঠাটা অনেক বেশি নরম হয় আর খেতে অসম্ভব মজার হয়। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। একবারে পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা যদি বাসায় ভাপা পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়া মানে মেশিনে ভাঙিয়ে নিয়ে আসবেন। সেটা আতপ চাল, পোলাওর চাল আর ভাতের চাল ভিজিয়ে রেখে ভাঙিয়ে নিয়ে আসবেন মেশিনে। ওই চাল দিয়ে ভাপা পিঠা বানালে ভাপা পিঠার ফ্লেভারটাও খুব সুন্দর আসে এবং অনেক সুন্দর নরম হয়। মানে ঠান্ডা হওয়ার পরেও পিঠাগুলো শক্ত হয়ে যায় না। তো আমার এগুলো কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। যখন দেখবেন যে এরকম মুট করছেন, দলা পেকে যাচ্ছে, ফেলে দিলে ভেঙে যাচ্ছে না, তবে হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখনই বুঝবেন এটা পারফেক্টভাবেই হয়ে গিয়েছে। তো এখন আমি হাতটা ধুয়ে তারপরে এরকম একটা চালনি নিয়ে নিচ্ছি। এখন এই চালনির উপরে দিয়ে এটাকে চেলে নেব। তো আপনারা যে কোনো চালনির উপরে দিয়ে এটাকে চেলে নিতে পারবেন খুব সহজেই। তো এভাবে আমি খুব ভালো করে একটু চেলে নিচ্ছি। তো এভাবেই আমি সম্পূর্ণটাই চেলে নেব। তো এই যে আমি সম্পূর্ণটাই চেলে নিয়েছি। আর এখানে নারিকেল কোড়া আর গুড় নিয়ে নিয়েছি। আর আমি আজকে এটা চা ছাঁকনিতে তৈরি করে দেখাবো। এটা 10 টাকা দাম দিয়ে আমি কিনে এনেছি, 2টা 20 টাকা। এই চা ছাঁকনি দিয়ে বানালে আপনাদের কাপড় লাগবে না, কোনো ছাঁচ লাগবে না। খুব সহজেই আপনারা যে কোনো হাঁড়িতে এই ভাপা পিঠাটি তৈরি করে নিতে পারবেন। দেখা যাচ্ছে আপনাদের কাপড় দিয়ে কিন্তু নেওয়া খুবই ঝামেলার মনে হয় অনেকের কাছে। তো এরকম ছাঁকনি হলে কাপড় টাপড় কিছুই লাগবে না, খুব সহজেই আপনারা পিঠাটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এই যে প্রথমে চালের গুঁড়া, তারপরে নারিকেল কোড়া, গুড় দিয়ে দিলাম, তারপরে আবারও চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে আলতো করে সমান করে দেব। ঠেসে দেওয়ার কোনো দরকার নেই, আলতো করে এটাকে চেপে দিতে হবে। আলতো করে, জাস্ট আলতো করে হাত দিয়ে একটু সমান করে দিলেই হবে, ঠাসার কোনো দরকার পড়বে না। তারপরে হালকা করে উপর দিয়ে একটু গুড় দিয়ে দিচ্ছি যাতে করে উপরের পাশটা দেখতে সুন্দর লাগে, সেই জন্য হাত দিয়ে হালকা করে একটু চেপে দেব। তো একইভাবে আমি আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এটা এতটাই সহজ, আপনারা একবার বানালে বারবার কিন্তু এভাবেই বানাতে মন চাইবে। আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা ছাঁকনি নিয়ে এভাবে করে চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে নারিকেল কোড়া, তারপরে গুড়। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। আর এই পিঠাগুলো বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর ছোট ছোট কিউট কিউট হয়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এই যে আবারও দিয়ে দিলাম, দিয়ে আলতো করে উপর দিয়ে চেপে দিলাম, তারপর আবারও একটু গুড় দিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। খুব সহজ করেই আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আজকের এই সহজ ভাপা পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যাদের কাছে ভাপা পিঠা বানানোটা খুব ঝামেলার মনে হয়, এরকম ছাঁকনি থাকলে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ছাঁচের প্রয়োজন পড়বে না। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এখন চুলার পরে আগে থেকে একটি হাঁড়ি দিয়ে পানি দিয়ে গরম করে নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম। তো আপনারা প্লাস্টিকের ছাঁকনি থাকলেও সেটা দিয়ে নিতে পারবেন। তার উপরে এই যে এই ছাঁকনিগুলো এভাবে করে রেখে দিতে হবে, আর কিছুই করতে হবে না। জাস্ট 30 সেকেন্ডের মতো রাখলেই আপনার পিঠাটা একদম হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চাইলে ঢাকনা দিয়ে ঢেকে নাও দিতে পারেন, তবে ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে 30 সেকেন্ড পরেই আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ আমার পিঠাটা হয়ে গিয়েছে। যখন পিঠাটা হয়ে যাবে দেখবেন যে ছাঁকনি থেকে আলাদা হয়ে যাবে, মানে একটু আলগা হয়ে যাবে। তো এই যে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন। আর পিঠাটা হওয়ার পরে এটাকে একটু ভারী হয়ে যাবে। তো এখন আমি নামিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। আর এই পিঠাগুলো হওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন, তা না হলে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই নেটের সাথে পিঠাটা আটকে যাবে, তখন আর উঠতে চাবে না। সেই জন্য গরম থাকা অবস্থায় এই ছাঁকনি থেকে আলাদা করে নিতে হবে। এই যে পিঠাটা আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে উঠে গিয়েছে। আর কতটা সুন্দর, কতটা কিউট কিউট হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এভাবেই আমি সব পিঠাগুলা কিন্তু এই যে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।
একটা পিঠা রেখে দিতে দিতেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এভাবেই সব পিঠাগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। তো আমি এভাবেই সব পিঠাগুলো একটা একটা করে বানিয়ে নিয়েছি। দেখুন একটা দিয়ে উঠাতেই কিন্তু আরেকটা পিঠা হয়ে যাচ্ছে। তো এভাবেই আমি সব পিঠাগুলাই তৈরি করে নিচ্ছি। আজকের এই সহজ ভাপা পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর একবার হলো এভাবে ভাপা পিঠাটি তৈরি করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটাও মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।